বক্তা বাংলাদেশ খালি 22,000 আছে, কেউ নেই। এই দাও আমার এই ভাই, তার নাম্বারে লাস্টে 20-30 বছরের ভাইয়ের সাথে সম্পর্ক। ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে, কেন উঠে বসে থাকবি কে? আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয়, যে নেতার নাম দিবি উনি একলাই বসে থেকে থাকবি, ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না। আমরা তা নয়, এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি, এদেশে আমরা ইমানদার, এখানে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি। এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা, আর আমি পাকিস্তান আমলে জন্মেছি। সেই মরো 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশের ঢিমের গোড় খেলেছি, টেবুলের পানি খেলেছি, তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবি? হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো নি। এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা? এই বক্তৃতা করে খাওয়া লাগে? 20,000 টাকা আমার ভাতা বানোনি, মুটটা বেটা কামেল পাশে মেপাশ চাকরি পাচ্ছে, 3 বেটা যদি চাকরি পালে হয়নি কমপক্ষে 3,000-1.5 লাখ টাকা মাস পান। আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয়, হুইল চেয়ার কিনা, কারেন্ট আলা, খালি রাস্তা রাস্তায় ঘন্ন কিসের বক্তৃতা করবি? বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে? যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমাকে 116 জন বক্তা, যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার কালামানিক আর মুরগিচোরা শাহরিয়ার কবির, এই 3 জন আমাকে 116 জন বক্তার তালিকা করছিল। হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব। তখন আসাদুজ্জামান খান বলল, না থামেন আপনারা একটু দেখেন না, আমরা উসমানী সিটির একজন ভাড়া করছিলাম, কত টাকা লাগবে ভাড়া করব, আমরা ঢাকা কাঁপিয়ে দেবো। আব্দুর রূপ বিচারপতি, ওনার সাথে আরেকটা বিচারপতি, যেটা ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি, টিকসই বেশি, আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই ঘরের জ্বলালে কুয়াশা। হ্যাঁ কত কোন টাকা? আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতার যায় তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাশ করে। জোরে হলো না ঠিক কোন টাকা? বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতার যায় দেখে যে আইন তৈরি করে গেছে ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অথবা ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কতক্ষণ টাকা? ফেরাউন যে আইন তৈরি করছে, মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি আছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিছে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবে, আর এক আল্লাহ কত উড়িয়ে যা, একই কাম, একটা ডুবিছে একটা উড়িছে। হ্যাঁ কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম, আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারোর কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে তবলিগের লোকের ক্ষতি হবে ভাই? হ্যাঁ কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতার, খালি একটা আইন তুই কায়েম করলো না, যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলেন তো, খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করবি ভাই? ওই ভাত খাবি আর দুম্বারটা নামাজ চুরি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নাই। এখন দেশ নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি দুনিয়া চলাতে? আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে, এই খলিফা করে আমাকে কি এই জন্য বানাচ্ছে? দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে, মন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোরআনের কথা বলি, সাইদি যখন বলল, অন্যান্য আলেম ওলামা যখন বলে, কিছু কিছু লোক রাগ করে, তাহলে কোরআন কি খেলে আমাকে না? আল্লাহ বলছে হুদাল লিন্নাস, পুরা মানব জাতির হেদায়েত। তাহলে আমরা বলি তুমিও বলো, কথা কোন টাকা আমরা বলি তুমিও বলো, কিন্তু তা কবে না তোরা কলুকে বাপরে বাপ নামাজ পড়ে কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে। এই বক্তৃতা ঠিক মতো করতে হবে, এই ধর্ম ব্যবসা কি? তা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন। কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা, মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেছেন ইমানদারকে ডাক দিয়ে, ধরে কোন কাদেরকে? ইমানদারকে ডাক দিয়ে বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা আযাব থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ? জোরে কোন ইমানদারকে ডাক দে। কথা না বললে কথা বুঝতে পারবেন না। ইমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। এটা মনে করেন দিনের সভা, এটা দিনের ইফতার মাহফিল হচ্ছে। মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000, ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি, তার 3000-এর মধ্যে 2999 জন লোক অরিদিক হয়ে অকমারমুখী হবি। এ বন্ধু ঘর কত কোন টাকা এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিদিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবি। বিড়ি বন্ধ কর কর। এই 2999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে ডলে ফেলে দিবি। কথা ঘনা ভারি কি কথা বুঝতে পারছেন না? এটা কি কোন দিনে? রোজার মধ্যে। তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ, মকরু কাজ। বিড়ি খালে ইমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, ইবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2999 জন লোক অরপুর ক্ষিপ্ত। আচ্ছা, এটা সামান্য জায়গায় ইফতার মাহফিল হচ্ছে, তাইতেই গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আয়তন, তার মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। তো 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, জেনা, তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে, গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজ থেকে 2 বছর আগে জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলাত। ওখানে পুলিশ আসছিল, মিলিটারি আসছিল, তার ডিসি আসছিল, কত নেতা আসছিল, চেয়ারম্যান, মেম্বার, এই বগুড়া জেলার কত লোক আসছিল নেতা। একটা লোক কি মিছিল বার করছে? হ্যাঁ, সে কার টাকা পড়তে ওটা করবে? যে মহাস্থানে বলক দেশের থেকে আসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো,
এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা পেপারত লাগে কতক্ষণে রে। তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। করল যে এলে নিশ্চয়ই ওই যে দবির সাহেব করলো, দবির ভাইতে করলো, প্রত্যেকটা এবাদতের 14 আনা রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখলা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না। ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় তোর যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দেয়, বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে, পেছনে গিয়া শক্তি তৈরি করেছে। অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষায় পাশ হবে 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি। কথা ঠিক কিনা? হ্যাঁ, খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়িচ্ছে 100 বছর হলে আমাদের দেশে, অথচ ওই জুম্মার দ্বারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিতেছে, না হয় বেটাক ফাঁকি দিতেছে। এই কথা কোন দেখা কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায়ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অক্ষন্ত বাবা তোকে 5 বিঘা দেন, আর মোর দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে থুবি। কোনো বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে হল বাপের ভক্ত। কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, 1 বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করেছেন, হজ করেছেন, কয়েন আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তুই মাফ লেবু? আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে সার দেয়, কার দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটিয়ে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছু, আর তুই দোয়া দিচ্ছু বিটিক। তোর হজ পাঁচতর যদি হজরাসত গিলেও খায়, আর স্যারের লাভ নেই। কি মাথা খারাপ ইলে কাবরি আমাকে দেখলে তো নতুন ইসলাম আমরা বাইনা বাইনা কাম করি। ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন গাঁৱত। কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা, এই কুল্লু ব্যান আমাদের বসে থেকে খায়। আমাকে একটা কান চুল ফোরাও দেয় না, তাহলে আমি মাকে না ফ্রি জব করে দেখি কর্ম না। তখন আমি একটা বই পড়ে দেখি, ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল, বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ।
এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের ওনারা বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে, হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লিখবি। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস নাতে না, তাহলে তুই জব করে তুই খা, তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাথানি মাস্তানি দেবো মাছাঙ্গত বসে থেকে এই কথা কর। ওই জন্য 20 টাকা করে চাচ্ছি আর আমার কাছে আসে না, আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কোথাও ওর কাছে যাবো না, কোথাও ওটি দা ওরা ওই টাকা চায়, বাঁচে গেছি আমি, আমার বেকারে মাথা লেগেছে কথা ঠিক কিনা। এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে লিয়ে যা, এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর উমুকখান থেকে একটা সভা তারা কম সম করে টাকা লিয়ে আনা সভা করে দিবেন, তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো 1 টাকাও লাগবেন না, কথা কন না। আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয় আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি, এই জীবনে 10টা মসজিদ করেছি 6 বছর সভা করে করে 10টা মসজিদ মানুষ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, তা আমাকে হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাতত হাত দিলি রুগী ভালো হয়ে যায়, টাকারও প্রশংসা করে, সেই রকম ডাক্তার। মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা জুত করে দেশে চলে গেছে, তখন ওই 20,000 টাকা আরও বেশি দিয়েছে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার টিওলো আছে পশু চিকিৎসার। এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোটো ছোটো গাভিয়া ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি দুধ, সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি ষাঁড়ের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে 40 কেজি দুধের গাই বার করলো। আর এই ওই গরুগুলো যে খাওয়া খায়, এই দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মাস করলেন ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল, তুমি বেশি দুধ দেখে নিয়েছে, আজ আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বসে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে কত ভুসি, আমি এত পারবো না, তোমার নামে মামলা দেবো, কেউ কথা? তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো, 4 লাখ টাকার সার বার করলো, ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ